হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা জুলজির সেমিস্টার 1 এর নন কর্ডেড পেপারের ইউনিট 2 থেকে কিংডম প্রোটোজোয়ার জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আর এর ফাইলাম অব দি স্কিম্যাটিক ক্লাসিফিকেশন ডিসকাস করব। জর্জ আগস্ট গোল্ডফাস ছিলেন একজন জার্মান জুলজিস্ট। তিনি প্রথম এই প্রোটোজোয়া ওয়ার্ডটা প্রপোজ করেছিলেন। প্রোটোজোয়া হলো বেসিক্যালি একটা গ্রিক ওয়ার্ড, দুটো ওয়ার্ড, প্রোটোস মানে ফার্স্ট আর জুন মানে অ্যানিম্যাল। তাহলে প্রোটো এবং জুন এই দুটো ওয়ার্ড থেকে প্রোটোজোয়া ওয়ার্ডটা এসছে। আমি যতদূর সম্ভব ডায়াগ্রাম দিয়ে খুব সহজ ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিও শোনার পর তোমাদের এই টপিকের ওপর কোনো প্রবলেম থাকবে না। তবুও বলি, যদি কোনো ডাউট থাকে আমায় অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জিজ্ঞেস করতেই পারো। প্রোটোজোয়া আর প্রিমিটিভ মাইক্রোস্কোপিক, তাদের সাইজ হলো 1 থেকে 50 মিলিমিটার মতন, 1 মাইক্রন থেকে 50 মিলিমিটার মতন। দে আর ইউক্যারিওটিক unicellular organism. Most protozoans are solitary individuals and some of them are colonial. অর্থাৎ প্রোটোজোয়ারা হলো অত্যন্ত প্রাচীন মাইক্রোস্কোপিক মানে আণুবীক্ষণিক অর্গানিজম। এদের সাইজ খুব ছোট, 1 মাইক্রন থেকে 50 মিলিমিটার অবধি হতে পারে। এরা ইউক্যারিওটিক, এরা ইউনিসেলুলার অর্থাৎ এককোষী, এবং বেশিরভাগ প্রোটোজোয়ানরা সলিটারি অর্থাৎ একাকী বসবাস করলেও এদের মধ্যে কেউ কেউ কোলোনিয়াল অর্থাৎ এরা দলবদ্ধভাবে বসবাস করে। দে এক্সপ্লয়েট অল টাইপস অফ হ্যাবিট্যাটস অ্যান্ড মে বি ফ্রি লিভিং, কমেন্সাল, মিউচুয়ালিস্টিক অ্যান্ড প্যারাসাইটিক। এরা সমস্ত রকমের জায়গাতেই এরা বসবাস করতে পারে। এরা সাধারণত স্বাধীনজীবী হতে পারে, অথবা এরা কমেন্সাল বা মিউচুয়ালিস্টিক অর্থাৎ এরা মিথজীবিত্বের সম্পর্কে থাকতে পারে, অথবা এরা প্যারাসাইটিক পরজীবী হতে পারে। প্রোটোজোয়ান ইজ ইউজুয়ালি বাউন্ডেড বাই দ্য সেল মেমব্রেন। এই প্রোটোজোয়ানদের আমরা জানি এদের নিউক্লিয়াস আছে, যেহেতু এরা এককোষী, এবং এদের পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু আছে ইউক্যারিওটিক বলে। মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলিস আছে এদের মধ্যে, এবং এদের মধ্যে একটা সেল মেমব্রেন বা কোষ পর্দা দেখতে পাওয়া যায় এদের কোষের চারিদিকে, যেহেতু এরা এককোষী প্রাণী। ইন সাম ইট মে ফর্ম দ্য পেলিক্যাল। কোনো কোনো প্রোটোজোয়ার ক্ষেত্রে এই কোষ পর্দা বা সেল মেমব্রেন পেলিক্যাল নামক একটি আরও শক্ত আবরণী কোষ পর্দার চারিদিকে তৈরি করে। অ্যান্ড ইন এ ফিউ ইট ইজ প্রোভাইডেড উইথ সিম্পল টু ইলাবোরেট সেলস। এবং কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো প্রোটোজোয়ার ক্ষেত্রে এদের এই কোষের চারিদিকে একটা সেল বা একটা খোলক দেখতে পাওয়া যায়। সেলড প্রোটোজোয়ার এক্সাম্পল কি, আমি তোমাদের এই প্রশ্নটা করে রাখলাম যে হোয়াট ক্যান বি দ্য এক্সাম্পল অফ এ সেলড প্রোটোজোয়া। মোস্ট প্রোটোজোয়া হ্যাভ এ সিঙ্গেল ভেসিকুলার নিউক্লিয়াস। বেশিরভাগ প্রোটোজোয়ারই একটা মাত্র ভেসিকুলার নিউক্লিয়াস থাকে। while a few are multinucleate, এদের মধ্যে কেউ কেউ অনেকগুলো নিউক্লিয়াস বিশিষ্ট হতে পারে। প্রোটোজোয়ান লোকোমোটরি অর্গানেলিস ইনক্লুড ফ্লাজেলা, সিলিয়া or flowing extension of the body called pseudopodia. প্রোটোজোয়াদের গমনাঙ্গ হিসেবে ফ্লাজেলা, সিউডোপোডিয়া অথবা সিলিয়া থাকতে পারে। আবার কোনো কোনো প্রোটোজোয়া যেমন মনোসিস্টিসের ক্ষেত্রে আমরা দেখব এদের ক্ষেত্রে মায়োনিম অনুসূত্র থাকে। নিউট্রিশন, প্রোটোজোয়ার ক্ষেত্রে যে পুষ্টি পদ্ধতি সেটা হলোজোয়িক, হলোফাইটিক, স্যাপ্রোফাইটিক অথবা প্যারাসাইটিক হতে পারে। হলোজোয়িক মানে অ্যানিম্যাল পুষ্টি, অ্যানিম্যাল নিউট্রিশন অর্থাৎ হেটারোট্রফিক নিউট্রিশন হতে পারে। হলোফাইটিক মানে প্ল্যান্ট লাইক নিউট্রিশন, মানে কোনো প্ল্যান্টের মতন এরা নিজেদের খাবার সিনথেসিস করতে পারে, যেমন ইউগ্লিনাকে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি। স্যাপ্রোফাইটিক হতে পারে, স্যাপ্রোফাইটিক মানে এরা ডেড পার্টিকেলকে কনজিউম করতে পারে অ্যাজ দেয়ার নিউট্রিটিভ প্রসেস। প্যারাসাইটিক মানে এরা পরজীবী হতে পারে, কারোর ওপরে এরা নিউট্রিশনের জন্য ডিপেন্ড করতে পারে। দেয়ার ডাইজেশন প্রসেস ইজ ইন্ট্রাসেলুলার, অর্থাৎ এদের ডাইজেশন একটা কোষের মধ্যে সম্পন্ন হয়। বোথ এরোবিক অ্যান্ড অ্যানারোবিক মোডস অফ রেসপিরেশন আর প্রেজেন্ট, এদের মধ্যে সবাত শ্বসন এবং অবাত শ্বসন দেখতে পাওয়া যায়। এক্সক্রিশন অর্থাৎ এদের রেচন পদ্ধতি আইদার থ্রু দ্য জেনারেল বডি সারফেস, সাধারণ যে দেহতল সেটা দিয়ে এদের রেচন পদ্ধতি সম্পন্ন হয়, অর্থাৎ ব্যাপন পদ্ধতিতে এরা সাধারণ দেহতল থেকে যেগুলো বিপাকজাত দূষিত পদার্থ অর্থাৎ রেচনজাত পদার্থ সেগুলো বডির বাইরে, দেহের বাইরে বার করে দিতে পারে। অর থ্রু কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালস, অথবা এই কাজটা কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল বা সংকোচনশীল গহ্বরের মধ্যেও হতে পারে।
দ্য ল্যাটার অলসো সার্ভস ফর অসমোরেগুলেশন। এই কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল অর্থাৎ সংকোচনশীল গহ্বর এদের অসমোরেগুলেশন অর্থাৎ জলের সমতা বজায় রাখার কাজেও ব্যবহৃত হয়। রিপ্রোডাকশন কমনলি পারফর্মড অ্যাসেক্সুয়ালি। এদের জনন পদ্ধতি সাধারণভাবে যৌন জনন এবং অযৌন জনন হতে পারে। এদের অযৌন জনন পদ্ধতি সাধারণত হয়ে থাকে বোথ বাইনারি অ্যান্ড মাল্টিপল ফিশন অর্থাৎ দ্বিবিভাজন এবং বহু বিভাজনের মাধ্যমে। In some forms, sexual reproduction may occur either by conjugation or fusion of gametes. কোনো কোনো ক্ষেত্রে এদের যৌন জনন কনজুগেশনের মাধ্যমে অথবা দুটো গ্যামেট অর্থাৎ জনন কোষের ফিউশনের মাধ্যমে হয়ে থাকতে পারে। এখানে দেখো আমরা দেখিয়েছি বাইনারি ফিশনের মাধ্যমে কিভাবে এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, আর এখানে কনজুগেশন দেখানো হয়েছে কিভাবে প্যারামিশিয়াম কনজুগেশন করে, which is a mode of sexual reproduction. Protozoans, depending upon its size, habitat or depending upon its locomotory organ, they have been classified differently by various authors. বিভিন্ন বিজ্ঞানীরা এই প্রোটোজোয়ানদের আকার, আকৃতি, তাদের বসতি এবং তাদের গমনাঙ্গের ভিত্তিতে বিভিন্নভাবে ক্লাসিফাই করেছেন। এই বিভিন্ন বিজ্ঞানীরা হলেন হাইম্যান 1940 খ্রিস্টাব্দে প্রোটোজোয়াকে ক্লাসিফাই করেছিলেন, পার্কার হাসেল করেছেন 1949-এ, হনিকবার্গ এটাল হচ্ছে 1964। দি ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়া বাই লিভাইন এটল এটা হয়েছিল 1980-তে, অ্যান্ড ইট ইজ দ্য রিসেন্ট ওয়ান। এই 1980 লিভাইন এটলের ক্লাসিফিকেশনটাই হলো সবচেয়ে আধুনিকতম প্রোটোজোয়ার ক্লাসিফিকেশন, অ্যান্ড ইট ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড বাই মডার্ন ট্যাক্সোনমিস্ট। অর্থাৎ আধুনিক যে সমস্ত জীববিজ্ঞানী বা ট্যাক্সোনমিস্ট তারা এটাকে গ্রহণ করেছে এই ক্লাসিফিকেশন স্কিমটাকে। এবার আমরা দেখব এই ফাইলাম সার্কোমাস্টিগোফোরা। এই ফাইলাম সার্কোমাস্টিগোফোরার এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, এটা হতে পারে অ্যামিবা। কি বলছে দেখো, এই লোকোমোশন ইজ, এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি, তোমরা সার্কোমাস্টিগোফোরার যখন ক্যারেক্টার ডিসকাস করবে, আমি ক্যারেক্টারটা আলোচনা করে দিচ্ছি, তখন অবশ্যই এই ধরনের একটা ডায়াগ্রাম দেবে। তাহলে সার্কোমাস্টিগোফোরার প্রথম ক্যারেক্টার হচ্ছে লোকোমোশন ইজ ফ্যাসিলিটেটেড বাই আইদার সিউডোপোডিয়া, ফ্ল্যাজেলা অর বোথ। এদের গমন পদ্ধতি সিউডোপোডিয়া, ফ্ল্যাজেলা অথবা দুটোর মাধ্যমেই সম্পন্ন হতে পারে। 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স বলছে দে আর মোস্টলি ফ্রি লিভিং এক্সেপ্ট ফর দ্য প্যারাসাইটিক ওপালিনা। বেশিরভাগ ক্ষেত্রে এই সার্কোমাস্টিগোফোরার অন্তর্গত জীবরা প্যারাসাইটিক তোমার ফ্রি লিভিং হয়, আর কিন্তু কখনো কখনো ক্ষেত্রে এরা প্যারাসাইটিক হতে পারে, যেমন ওপালিনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। রিপ্রোডাকশন ইজ প্রাইমারিলি অ্যাসেক্সুয়াল। এদের জনন পদ্ধতি সাধারণত অযৌন জনন হয়ে থাকে, বাট ওয়েন সেক্সুয়াল ইট অকার্স থ্রু সিনগ্যামি। বা যখন এদের যৌন জনন পদ্ধতি সংঘটিত হয় সেটা সিনগ্যামির মাধ্যমে হয়। দে হ্যাভ এ সিঙ্গেল টাইপ অফ নিউক্লিয়াস, একটি বিশেষ ধরনের নিউক্লিয়াস এদের থাকতে পারে, এক্সেপ্ট ডিউরিং দ্য ডেভেলপমেন্টাল স্টেজেস অফ সার্টেন ফোরামিনিফেরা। সার্টেন ফোরামিনিফেরাদের ব্যতিক্রম হচ্ছে কিছু বিশেষ ফোরামিনিফেরার অন্তর্গত প্রোটোজোয়ারা, কিন্তু তাছাড়া এদের সবার ক্ষেত্রেই সিঙ্গেল টাইপ অফ নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। এই ফাইলামের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এই ফাইলাম অর্থাৎ ফাইলাম সার্কোমাস্টিগোফোরাকে আবার 3টে সাব ফাইলামে ভাগ করা যায়। সেগুলো হলো মাস্টিগোফোরা, ওপালিনাটা এবং সার্কোডিনা। মাস্টিগোফোরার এক্সাম্পল হলো ট্রাইপ্যানোসোমা, ইউগ্লিনা, ভলভক্স, জিয়ার্ডিয়া, লেশম্যানিয়া প্রভৃতি। ওপালিনাটা নামক সাবফাইলামের এক্সাম্পল হলো ওপালিনা এবং প্রোটো ওপালিনা। সার্কোডিনার এক্সাম্পল হলো অ্যামিবা, এন্টামিবা, এলফিডিয়াম আর ইউগ্লাইফা। তাহলে আমাদের ফাইলাম সার্কোমাস্টিগোফোরার আমরা ক্যারেক্টার আলোচনা করলাম, কি কি ফিচার, ক্যারেক্টারিস্টিক ফিচার্স হতে পারে, এবং তার ডায়াগ্রাম আমরা দেখে নিলাম। এবার আমরা যাব পরবর্তী ফাইলাম, যেটা হলো ল্যাবাইরিন্থোমরফা। ল্যাবাইরিন্থোমরফার ক্ষেত্রে আমরা ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি। ল্যাবাইরিন্থোমরফার যদি ক্যারেক্টার লিখতে দেয় আমরা এই ডায়াগ্রামটা তার সঙ্গে এঁকে দেবো যদি ক্লাসিফিকেশন চায় পরীক্ষায়। দে আর প্রাইমারিলি ফাউন্ড ইন মেরিন অ্যান্ড এস্চুয়ারাইন ওয়াটার। এই ল্যাবাইরিন্থোমরফা সাধারণভাবে সামুদ্রিক পরিবেশে বা মোহনা অঞ্চলে, অর্থাৎ যেখানে নদী সমুদ্রের মিলনস্থল, সেই সমস্ত জলাশয় এদের দেখতে পাওয়া যায়। ডিউরিং দ্য ফিডিং স্টেজ দে হ্যাভ এ এক্টোপ্লাজমিক নেটওয়ার্ক উইথ স্পিন্ডল শেপড অর স্ফেরিক্যাল সেলস দ্যাট আর নন অ্যামিবয়েড। হ্যাঁ, এদের এই ফিডিং স্টেজে যখন এরা খাবার সংগ্রহ করে বা খাবার গ্রহণ করে, এদের একটা এক্টোপ্লাজমিক নেটওয়ার্ক দেখতে পাওয়া যায় স্পিন্ডল শেপ বা স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে, যেটা নন অ্যামিবয়েড হয়ে থাকে সাধারণত, অ্যামিবার মতন দেখতে নয়। ইন সাম জেনেরা হাউএভার অ্যামিবয়েড সেলস মুভ উইদিন দ্য সাইটোপ্লাজমিক নেটওয়ার্ক বাই গ্লাইডিং।
কোনো জেনাস বা কোনো গণের জীবদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই ফাইলামের অন্তর্গত কোনো গণের জীবদের ক্ষেত্রে তাদের এই অ্যামিবয়েড সেলস যেটা আছে, যেটা এই সাইটোপ্লাজমিক নেটওয়ার্ক অর্থাৎ গ্লাইডিং এর মাধ্যমে গমন পদ্ধতি সম্পন্ন করে। দে পজেসেস আ ইউনিক সেল সারফেস অর্গানেলি, এদের একটা মানে ইউনিক সেল সারফেস অর্গানেলি আছে, সেটা কি করে, লিঙ্ক টু দ্য এক্টোপ্লাজমিক নেটওয়ার্ক, যেটা এক্টোপ্লাজমিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে। দে আর স্যাপ্রোফাইটিক অ্যান্ড প্যারাসাইটিক, অর্থাৎ এরা মৃত বস্তুকে খাদ্য হিসেবে গ্রহণ করে, অথবা এরা প্যারাসাইটিক বা পরজীবী হয়ে থাকে। অফেন ফিডিং অন অ্যালগি, অনেক ক্ষেত্রে এরা অ্যালগিকে খাবার হিসেবে গ্রহণ করে। মোস্ট স্পিসিস প্রডিউস জুস্পোর ফর রিপ্রোডাকশন, এদের রিপ্রোডাকশনের জন্য আমরা দেখতে পাই বেশিরভাগ প্রজাতি রিপ্রোডাকশন করে জুস্পোরের মাধ্যমে অযৌন জনন পদ্ধতিতে। এদের এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হচ্ছে একটা ল্যাবাইরিনথিউলা, এছাড়া হতে পারে ল্যাবাইরিনথোমিক্সা। তাহলে আমাদের ফাইলাম ল্যাবাইরিনথোমরফার ক্যারেক্টারিস্টিক ফিচার্স আমরা আলোচনা করলাম, এবং সেখান থেকে আমরা এই ডায়াগ্রামটা আমরা দেখে নিলাম কিরকম ডায়াগ্রাম হতে পারে। পরবর্তী ফাইলাম হলো এপিকমপ্লেক্সা। এপিকমপ্লেক্সে কি রকম, দেখো এপিকমপ্লেক্সের এক্সাম্পল মোনোসিস্টিস, সুন্দর একটা সহজ ডায়াগ্রাম দেওয়া আছে, তোমরা এঁকে ফেলতে পারবে খুব সহজেই। অল স্পিসিস আর প্যারাসাইটিক বাই নেচার, এদের অন্তর্গত জীবদের প্রায় সবাই প্যারাসাইটিক অর্থাৎ পরজীবী হয়। দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য বডি ফর্ম অ্যান এপিক্যাল কমপ্লেক্স, এদের দেহের সামনের দিকটা একটা এপিক্যাল কমপ্লেক্স গঠন করেছে। দিস এপিক্যাল কমপ্লেক্স কনসিস্ট অফ পোলার রিং, এই এপিক্যাল কমপ্লেক্সটা পোলার রিং, রবট্রয়েস, মাইক্রোনিম অ্যান্ড মাইক্রোটিবিউল দিয়ে তৈরি হয়। এই এপিক্যাল কমপ্লেক্সটা সাধারণভাবে পোলার রিং বা রবট্রয়েস বা মাইক্রোনিম অথবা মাইক্রোটিবিউল দিয়ে তৈরি হয়। মাইক্রোস্পোর্স আর টিপিক্যালি প্রেজেন্ট অ্যাট সাম স্টেজেস অফ ডেভেলপমেন্ট, এদের পরিস্ফুরণের কিছু বিশেষ পর্যায়ে মাইক্রোস্পোর দেখতে পাওয়া যায়। দে রিপ্রোডিউস সেক্সুয়ালি থ্রু সিনগ্যামি, এরা সিনগ্যামির মাধ্যমে যৌন জনন পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন করে। এদের এক্সাম্পল আমরা যেটা একটা মনোসিস্টিসের ছবি দেখছি, এছাড়া হতে পারে গ্রেগারিনা, প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম হচ্ছে ম্যালেরিয়া সৃষ্টি করে, বেবিশিয়া আর পার্কিনসাস, এগুলো হচ্ছে ফাইলাম এপিকমপ্লেক্সের এক্সাম্পল। তাহলে আমরা এপিকমপ্লেক্সের ক্যারেক্টারিস্টিক ফিচার্স পড়লাম, আলোচনা করলাম এবং এই ডায়াগ্রাম আমরা দেখলাম। পরবর্তী ফাইলাম হলো মাইক্রোস্পোরা। মাইক্রোস্পোরার একটা এক্সাম্পল মাইক্রোস্পোরা হতে পারে, তার ডায়াগ্রাম দেওয়া আছে। অবলিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইটস ফাউন্ড ইন নিয়ারলি অল মেজর অ্যানিম্যাল গ্রুপ, এরা বাধ্যতামূলকভাবে এরা অন্তঃকোষীয় পরজীবী এবং সমস্ত অ্যানিম্যাল গ্রুপের মধ্যে এদের দেখতে পাওয়া যায়। স্পোর্স আর ইউনিসেলুলার উইথ এ সলিড ইম্পারফোরেট ওয়াল, এদের স্পোর অর্থাৎ রেণু সাধারণত এককোষী হয় এবং এর চারিদিকে একটা সলিড ইম্পারফোরেট ওয়াল দেখতে পাওয়া যায়। কন্টেইন আইদার এ সিঙ্গেল নিউক্লিয়াস অর টু নিউক্লিয়াস, একটি নিউক্লিয়াস বা একাধিক অর্থাৎ দুটো নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে। দ্য স্পোর ফিচার্স এ সিম্পল অর কমপ্লেক্স এক্সট্রুশন অ্যাপারেটাস, এদের স্পোরের মধ্যে একটা খুব সরলতম বা খুব জটিল একটা এক্সট্রুশন অ্যাপারেটাস দেখতে পাওয়া যায়। কনসিস্ট অফ এ পোলার টিউব, যার মধ্যে একটা পোলার টিউব বা পোলার ক্যাপ থাকে। দের স্পোর্স ল্যাক মাইটোকন্ড্রিয়া, এদের স্পোর বা রেণুর মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। এক্সাম্পল হচ্ছে নোশেমা, বার্কিয়া, মাইক্রোস্পোরা, ক্যান্ডোস্পোরা, হিসিয়া, এগুলো এদের এক্সাম্পল হতে পারে। এরপর আমরা পরবর্তী ফাইলাম দেখব। পরবর্তী ফাইলাম হলো অ্যাসেটোস্পোরা। অ্যাসেটোস্পোরার ক্যারেক্টারিস্টিক্স কি হচ্ছে, বলছে অল স্পিসিস আর প্যারাসাইটিক, এদেরও এপিকমপ্লেক্সের মতন সব প্রজাতি প্যারাসাইটিক অর্থাৎ পরজীবী হয় প্রকৃতিতে। ইন মোস্ট কেসেস দ্য স্পোর্স আর মাল্টিসেলুলার, অনেক ক্ষেত্রে এদের দেখতে পাওয়া যায় এদের যে রেণু সেগুলো বহুকোষী হতে পারে। স্পোর্স কন্টেন ওয়ান অর মোর স্পোরোপ্লাজম, এদের স্পোরের মধ্যে এক বা একাধিক স্পোরোপ্লাজম থাকতে পারে। স্পোর্স ল্যাক পোলার ক্যাপসুল অর পোলার ফিলামেন্ট, এদের স্পোরের মধ্যে পোলার ক্যাপসুল বা পোলার ফিলামেন্ট থাকে না। এক্সাম্পল হচ্ছে হ্যাপ্লোস্পোরিডিয়াম, সিলোস্পোরিডিয়াম, অ্যাসেটোস্পোরা, প্যারামিক্সা এবং মার্টেলিয়া, এগুলো হতে পারে। তাহলে আমরা অ্যাসেটোস্পোরা ফাইলামের ক্যারেক্টারিস্টিক ফিচার্স এবং তার এক্সাম্পল কি ডায়াগ্রাম হতে পারে আমরা দেখে নিলাম। পরবর্তী ফাইলাম হলো মিক্সোজোয়া। মিক্সোজোয়ার ক্ষেত্রে আমরা কি দেখব, এদেরও অল স্পিসিস আর প্যারাসাইটিক অর্থাৎ সমস্ত প্রজাতি হলো পরজীবী। স্পোর্স আর মাল্টি সেলুলার ইন অরিজিন, এদের যে রেণু দেখতে পাওয়া যায় সেগুলো বহুকোষী। কন্টেনিং ওয়ান অর মোর পোলার ক্যাপসুল অ্যান্ড স্পোরোপ্লাজম, এবং এর মধ্যে এক বা একাধিক পোলার ক্যাপসুল এবং স্পোরোপ্লাজম দেখা যেতে পারে। ইচ স্পোর হ্যাজ ওয়ান, টু অর সামটাইমস থ্রি, রেয়ারলি মোর ভালভস, কোনো স্পোরের ক্ষেত্রে একটা,
অথবা দুটো অথবা কখনো কখনো তিনটে ভাল্ব বা কপাটিকা দেখতে পাওয়া যেতে পারে। এক্সাম্পল হচ্ছে মিক্সোবোলাস, যার ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, অথবা এছাড়া হতে পারে মিক্সিডিয়াম, ট্রাইলোস্পোরা, ট্রাইঅ্যাক্টিনোমিক্সন প্রভৃতি। নেক্সট এবং লাস্ট ফাইলাম কিংডম প্রোটোজোয়ার আন্ডারে, সেটা হলো সিলিওফোরা। সিলিওফোরার এক্সাম্পল হচ্ছে প্যারামিশিয়াম। প্যারামিশিয়াম থেকে আমরা কনজুগেশন প্রসেসটা অলরেডি তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। এটা দেখো কি বলছে, বলছে মোস্ট স্পিসিস আর ফ্রি লিভিং, এদের বেশিরভাগ প্রজাতি হলো ফ্রি লিভিং, অর্থাৎ এরা স্বাধীন জীবী হয়। while a few are commensal or truly parasitic, তবে কেউ কেউ এদের মধ্যে মিথজীবী অথবা প্রকৃত পরজীবী হতে পারে। and many exist as symbionts on various host, এবং এদের মধ্যে কেউ কেউ আবার মিথজীবিত সম্পর্কেও থাকতে পারে। they have simple cilia or compound ciliary organelles are present at least during one stage of the life cycle, এদের জীবনচক্রের কোনো একটি পর্যায়ে একটা সিঙ্গেল সিলিয়া অথবা কমপ্লেক্স সিলিয়া মানে অনেকগুলো সিলিয়া দেখতে পাওয়া যেতে পারে। সাব পেলিকুলার সিলিয়া আর প্রেজেন্ট ইভেন ওয়েন সারফেস সিলিয়া আর অ্যাবসেন্ট, যদি এদের সারফেস সিলিয়া নাও থাকে এদের মধ্যে সাব পেলিকুলার সিলিয়া দেখতে পাওয়া যায়। টু ডিস্টিংক্ট টাইপ অফ নিউক্লিয়াই আর প্রেজেন্ট, এদের মধ্যে দুটি বিশেষ ধরনের নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। এ টিপিক্যাল কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল ইজ অবজার্ভ, এদের মধ্যে একটি বিশেষ সংকোচনশীল গহ্বর দেখতে পাওয়া যায় যেটা এদের রেচন কার্যে সাহায্য করে এবং জলের ভারসাম্য রক্ষা করতে, জলের সমতা রক্ষা করতে সাহায্য করে। নিউট্রিশন ইজ হেটেরোমরফিক, এদের পুষ্টি পদ্ধতি হেটেরোমরফিক হয়ে থাকে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অকার্স থ্রু ট্রান্সভার্স বাইনারি ফিশন, সাধারণত বাইনারি ফিশনের মাধ্যমে অর্থাৎ দ্বিবিভাজনের মাধ্যমে, অনুদৈর্ঘ্য দ্বিবিভাজনের মাধ্যমে, অনুপ্রস্থ দ্বিবিভাজনের মাধ্যমে এদের জনন সম্পন্ন হয়। অনেক ক্ষেত্রে এদের বার্ডিং দেখতে পাওয়া যায় বা মাল্টিপল ফিশন দেখতে পাওয়া যায় অযৌন জননের পদ্ধতি। বার্ডিং মানে হলো কোরক উদ্গম বা বহু বিভাজন দেখতে পাওয়া যায় অযৌন জননের পদ্ধতি হিসেবে। এদের মধ্যে কি বলছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনভলভস কনজুগেশন, অটোগ্যামি, সাইটোগ্যামি। যৌন জননের পদ্ধতি হিসেবে এদের মধ্যে কনজুগেশন দেখতে পাওয়া যায়। কনজুগেশন প্রসেস প্যারামিশিয়ামের ক্ষেত্রে আমরা ডিটেলে আলোচনা করেছি তোমাদের সঙ্গে। এদের মধ্যে অটোগ্যামি বা সাইটোগ্যামি দেখতে পাওয়া যায়। এদের এক্সাম্পল হতে পারে প্যারামিশিয়াম, ব্যালেন্টেডিয়াম, ভর্টিসেলা, নিক্টোথেরাস, টেট্রাহাইমেনা, ন্যাসিউলা, পোডোফাইরা প্রভৃতি। তাহলে আমাদের কিংডম প্রোটোজোয়ার আন্ডারে যে 7টা ফাইলাম আছে, সার্কোমাস্টিওফোরা, ল্যাবাইরিন্থোমরফা, এপিকমপ্লেক্সা, অ্যাসেটোস্পোরা, মাইক্রোস্পোরা, মিক্সোজোয়া এবং সিলিওফোরা, এই 7টা ফাইলামের সমস্ত ক্যারেক্টারিস্টিক্স এবং তাদের এক্সাম্পল ডায়াগ্রাম আমরা দেখে নিলাম। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।